সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নড়াইলবাসী, ভালো আছেন আপনারা? আপনারা এসেছেন, আমরা আনন্দিত। আমরা একসাথে যুদ্ধ করেছিলাম, একসাথে রাজপথে ছিলাম। এখানে আমি পিছনে দেখতে পাচ্ছি বাংলাদেশের আলেম সমাজ উপস্থিত হয়েছেন। আলেমরা মাঠে ছিলেন, যাদেরকে গত 15 বছরে দাড়ি টুপি পরার কারণে নির্যাতন করা হয়েছিল। এখানে আমাদের মা বোনরা উপস্থিত হয়েছেন, যাদের সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তান যাদেরকে লালন পালন করতে একজন মা জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু কলিজার টুকরার সন্তানকে রাজপথে শেখ হাসিনার পেটুয়া বাহিনী অস্ত্র দিয়ে দিনে দুপুরে বাসীর এই আন্দোলন বাংলাদেশ কখনো ভুলবে না, ভুলবে না। প্রিয় নড়াইলবাসী, যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, সেই জুলাই যোদ্ধারা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে কথা বলবেন। আমরা যখন ঢাকাতে ছিলাম, আপনারা নড়াইলে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন হয়েছে। আমরা আপনাদের কাছে উপস্থিত হতে পারি নাই, কিন্তু আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আপনাদের সমস্যার কথা শুনবো, নড়াইলবাসীর উন্নয়নের কথা বলবো, নড়াইলের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলবো, নড়াইলের শিক্ষা ব্যবস্থার কথা বলবো। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, যাকে হল থেকে বের করে দিয়েছিল। ওই সময় আপনারা ভিডিও দেখেছেন, অক্লান্ত পরিশ্রম করে যিনি জুলাই পদযাত্রাকে সফল করছেন, জনাব সার্জিস আলম। আপনাদের সামনে আরো উপস্থিত হয়েছেন, আপনাদের মনে থাকার কথা, টিভির পর্দায় 25 বছর বয়সী একজন তরুণ আপনাদেরকে বাংলাদেশে হাসিনা উৎখাতে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের শহীদ মিনারে ডাক দিয়েছিল। যার আন্দোলনের ডাকে আপনারা গণ আন্দোলনে প্রতিরোধ করে অগাস্টের 5 তারিখে রাজপথে নেমে এসেছিলেন। সেই ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির বর্তমান আহ্বায়ক উপস্থিত হয়েছেন জনাব নাহিদ ইসলাম। প্রিয় নড়াইলবাসী, আমরা যখন ক্যাম্পাসে আন্দোলন করতাম, তখন অনেক নারী সম্মুখ যোদ্ধা ছিল। গত 15 বছরে আন্দোলনে জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। আমাদের নরসিংদী থেকে বেড়ে ওঠা নেত্রী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট শেলী রহমান। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট শেলী রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নড়াইলবাসী, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি। আজকে শুধু আমি একজন কেন্দ্রীয় লিডার হিসেবে এখানে আসিনি, আজকে আপনাদের আমি একটা ছোট্ট গল্প শোনাতে এসেছি। প্রথমে বলি, এনসিপি 24-এ গণ অভ্যুত্থানের রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। এনসিপি কখনো ভোটের রাজনীতি করে না, এনসিপি জনগণের রাজনীতি করে, জনগণের কল্যাণের রাজনীতি করে। জুলাইয়ের গণ আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় নরসিংদীতে আমার একটি মিছিলের উপরে আওয়ামী লীগ যখন হামলা করে,
হাসপাতালে। তখন আমার ছেলে ঘুমায় ছিল, ডাক্তার বলেছিল আপনি প্রস্তুত থাকেন, যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমার চোখে তখন পানি ছিল না, কান্না করার মতো পানিও আমার চোখে ছিল না। তখন আমার ছেলে রক্তের গ্রুপ ছিল AB নেগেটিভ। মুহুর্মুহু চতুর্দিকে গুলি চলছিল, কে দিবে রক্ত? সেই সময় আমার ছেলেকে 150 লোক আসছে রক্ত দিতে। তখনই আমি বুঝে গেছি এই আন্দোলন দমবার নয়, এই আন্দোলনকে কেউ থামানো যাবে না। আমি যখন আমার ছেলের জ্ঞান ফিরেছে, 3 তারিখে আমার ছেলের অপারেশন হয়েছে, আমি আবার রাজপথে এসেছি। কারণ 53 বছর এই দেশের ঘুরে ধরা রাজনীতি আর আমরা দেখতে চাই না। আমরা চাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা কোনো চাঁদাবাজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না, কোনো সন্ত্রাসীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না, কোন সন্ত্রাসীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। সন্ত্রাস চাঁদাবাজের দেশ ভরে গেছে। আমরা চাই সুশীল সমাজের লোকজন এখন রাজনীতিতে আসুক, সভ্য জাতি আমরা এনসিপি উপহার দিতে চাই। আমরা এমন রাজনীতি দেখতে চাই যে রাজনীতি শুধুমাত্র সুশীল